নবীর আশিকদের কি মর্যাদা দেখুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রে চিনেননি? চিনেন? অনেকেই চিনে না, দুই একজনের মাত্র চিনে। আবু বকর সিদ্দিক আপনারা চিনেন? আর একটু বলে চিনেন? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে একদিন হযরত মাওলা আলীকে ডাক দিলেন, ভাই আলী একটু এদিকে আসেন। কেন ডাকছেন বলেন? কয়, আমি যখন ইন্তেকাল করব আমাকে আপনি নিজের হাতে গোসল দিবেন, আমাকে কাফনের কাপড় পরাবেন, জানাজার নামাজটা পড়াইবেন, খাটের মধ্যে তুলে আমার খাটটা নিয়ে নবীজি রওজার সামনে দরজার বাইরে রাখবেন, ভিতরে ঢুকাইবেন না, তালা খুলবেন না, তালা বন্ধ থাকবে। নবীজি রওজার সামনে দরজার সামনে আমাকে রেখে শুধু একটু নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাতু সালাম দেওয়ার পরে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক আপনার কাছে এসেছে, আপনার মতামতটা চাই। ওই সময় আপনারা নিজে রওজা শরীফ খুলবেন না, যদি অটোমেটিকলি রওজা শরীফের দরজা খুলে যায় এবং যদি রওজা থেকে যেই নির্দেশ আসবে ওই নির্দেশ মতো কাজ করবেন। আর যদি নবী নিষেধ করে বা দরজা না করে কোনো আওয়াজ না আসে, আমাকে নরমাল একটা জায়গার মধ্যে নিয়ে কবর দিয়ে দিবেন, আগে রওজার কাছে নিবেন, দেখবেন আমার নবী কি হুকুম দেয়। জুড়ে বল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে গোসল দিলেন, কাফনের কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ার পরে হাতের মধ্যে করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে রওনা দিলেন। নবীজি রওজা মুবারকের সামনে দরজার সামনে রাখলেন। হযরত আলী নবীজি রওজা মুবারকের দরজার সামনে গিয়ে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জান্নাতের সন্তান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাওলা আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আপনার কাছে এসে উপস্থিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যেই সাথী সব সময় আপনার কাছে থাকতো, ঠিক কিনা? আরো বলবেন, আরো বলবেন। কেমন থাকতো? এরা কিতাবের মধ্যে দেখলাম হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন, এখনো দুনিয়ায় আসেন না। হযরত আদম আলাইহিস সালাম যখন নূর নবীর নূর সম্পর্কে পরিচয় পাইলেন, একদিন আল্লাহর দরবারে দোয়া করলেন, মাবুদ, ও মাবুদ, তোমার যেই বন্ধুর ছিল আমারে বানাইলা, সবকিছু বানাইলা, ওই নবীজির একটু নূরটা আমি দেখতে চাই। আরে তো জোরে, আরে তো জোরে। নবী কি নূর না মাটি? আরে তো জোরে কর। মাটির মধ্যে গন্ধ আছে, ঠিক কিনা? নবীর মধ্যে গন্ধ আছে। এই হবিগঞ্জের গর্ব যিনি আমার আগে আলোচনা করেছেন, তিনি আলোচনা করেছেন নবীর দেহ মোবারক থেকে যখন গাম মোবারক, পসিনা মোবারক পড়ত, সাহাবায়েরা পাগল হয়ে যেত, প্রতিযোগিতা শুরু হয়ে যেত, বান্ড নিয়ে নবীজির কাছে আসতো। নবীজির দেহ মোবারক থেকে যেই গাম মোবারক বের হতো, তারা পাত্রের মধ্যে নিয়ে যেত, নিজের গায়ের মধ্যে লাগাইত। ওই সাহাবায়েরা বলেন, কসম রে, এই যে গাম মোবারক নিজের গায়ের মধ্যে একটু লাগাইলাম, মেষকম্বরের কি গ্রাম রে, এর চাইতে লক্ষ কোটি গুণ সুগ্রাম হচ্ছে নবীর পসিনা মোবারক। সাহাবায়েরা বলেন,
আমরা শুধু নিজের গায়ে লাগাইতাম না, আমাদের কন্যাদের বিবাহের মধ্যে আমরা কোন আতর কিনতাম না, ওই বিবাহের অনুষ্ঠানের মধ্যে আতর হিসাবে লাগাইতাম নবীজির গা মোবারকের প্রতিদিন আমাদের কন্যার গায়ে লাগিয়ে দিতাম। আর যার গায়ের মধ্যে একবার নবীজির এই ঘাম মোবারক লেগেছে, মৃত্যু পর্যন্ত এই সুগ্রাম তার গা থেকে যায় না। প্রশ্ন করবো, নবী কি নূর না মাটি? আরো জোরে কন, দলিল আছে কিনা? ওই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব কিছু প্রমাণ করে আমার নবী হচ্ছেন নূরের নবী। জোরে কন সুবহানাল্লাহ। অনেক রাত হয়েছে, আলোচনা করলে তো দীর্ঘ আলোচনা করতে, ঠিক কিনা? শুধু নূর নিয়ে যদি আলোচনা করি একদিন শেষ। একটু বলি, একটু বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হযরত আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নিফ আব্দুর রাজ্জাকের মধ্যে লম্বা একটা হাদিস লিখেছেন। হাদিসটা একটু শুনাই, অর্থ করবো না, অর্থ আরেকদিন করবো, শুধু এবারটা শুনাই। রাওয়া আব্দুর রাজ্জাক সানাদিয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কুনতু ইয়া রাসূলাল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাল্লাহু ক্বাবলা আল-আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরি ফাজালা যালিকা আন-নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইথু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকা আল-ওয়াক্ত লাওহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নিয়্যুন ولا إنسي فلما أراد الله تعالى يخلق الخلق قسم ذلك النور أربعة أجزاء فخلق من الجزء الأول القلم ومن الثاني اللوح ومن الثاني العرش ثم قسم القسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول حملة العرش ومن الثاني الكرسي ومن الثالث باقي الملائكة ثم قسم القسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول السماوات ومن الثاني الأرضين ومن الثالث الجنة والنار ثم قسم القسم الرابع أربعة أجزاء فخلق من الجزء الأول نور أبصار المؤمنين ومن الثاني نور قلوبهم وهي المعرفة بالله ومن الثالث نور أنفسهم وهو التوحيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আরেকদিন যদি আছে এই হাদিসের উপর ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ, তাহলে এই হাদিসের শুধু সংক্ষেপ বলতেছি। আমার আল্লাহ বলেন, নবী বলতেছেন যে আমার আল্লাহ তার নূর থেকে আমি নবীর নূরকে পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নূর দ্বারা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, ফেরেশতা, জিন, ইনসান, আলো বাতাস, লৌহে কলম, আরশে আজিম সহ সব কিছু আমার নবী আমার নূর দ্বারা পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতের দরকার আছে কিনা? নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা? মদিনা যাইতে মন চায় কিনা? নাকি চায় না? এখন এই মদিনার বিরোধীও আছে, মদিনা যাওয়ার দরকার নেই। নাউজুবিল্লাহ দাও, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের শুধু একটাই আশা যে একবার যদি মদিনা যাইতে পারতাম রে, আমার অন্তরটা যেন ভরে যেত। জোরে কও সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল মদিনা, মনে বড় আশা ছিল মদিনা। মন চায় না? যাইতে মন চায় না? তাই কিনা? কার কাছে ইচ্ছা বলেন তো? যদি মনে চাই একটু মহব্বতে পড়েন, মনে বড় আশা ছিল মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে রবির রাজা, মনে
বড় আশা ছিল মদিনায়, মনে বড় আরব সাগর পানি দিব ওই কমর তরি পটুরে যাব দৌলতে ভর করি আশায় আছে সম্বল রে আমার আশা আছে চাকালের বল আশা আছে চাকালের করে কি মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় মদিনা যাইতে মন চাই কিনা? আরো যারা বলেন মদিনা যাইতে মন চাই, মদিনা যাওয়ার জন্য কান্দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতে থাকেন, দুরূদ শরীফ পড়তে থাকেন। এশার নামাজ পড়ার পরে মুদ্দায় নামাজটা বিছাইয়া বসার পরে আদব সহকারে বসে চক্ষুটা বন্ধ করে শুধু দুরূদ শরীফ পড়তে থাকেন। পড়তে 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 দেখবেন এক সময় এমন অবস্থা হবে মদিনার সাথে আপনার সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। আর যখন আপনি ফরজের মধ্যে চলে যাবেন দেখবেন যে একদিন আপনার এই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার দয়াল নবী, নূরের নবী একদিন আসবে, এসে আপনাকে টান দিয়ে নবীর এই বুকের মধ্যে আপনাকে নিয়ে হুজুরে সুবহানাল্লাহ। আর যদি ভাগ্য খুলে যায় একবার যদি আমার নবীকে স্বপ্নে বা বাস্তবে দেখেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহু। খুব বেশি কষ্ট হয় বুঝি আপনাদের না? এটা অনেকে যাইতেছে, দুই একজন পেরে গেলে বক্তার কাছে তো খারাপ লাগে, ঠিক না? ওয়াজের মাঝখান দিয়ে যদি কেউ আচ্ছা আপনাদেরকে 1 মিনিট সময় দিলাম, আমি 1 মিনিট জিকির করবো, এর মধ্যে যাদের যাওয়ার দরকার চান রাজি আছেন? 1 মিনিট, কোনো কৈফিয়ত নাই, বদ্ধও নাই, কোনো অভিযোগও নাই, কষ্ট পাবো না, তার তো মাঝখান দিয়ে যাবেন। অনুরোধ জানাই, বেশিক্ষণ সময় নেব না, রাত গভীর হয়েছে, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দিব। 1 মিনিট সময় দিলাম, যাদের যাওয়ার দরকার আপনারা চলেন, একটু জিকির করেন আল্লাহু 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 জয় আল্লাহু 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 দেহের মালিক তুই আল্লাহ, কলবের মালিক তুই আল্লাহ। দেহের মালিক কে? আরেকটু জোরে, আরেকটু জোরে বলেন কে? কলবের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? বাঁচানে ওয়ালা কে? সব কিছুর মালিক কে? বলেন দেহের মালিক তুই আল্লাহ, কলবের মালিক তুই আল্লাহ। দেহের মালিক তুই আল্লাহ, কলবের মালিক তুই আল্লাহ। হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
حسبي ربي سلم ما في قلبي غير الله بلن حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا نور محمد صلى الله لا إله إلا الله الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দিক থেকে কই গেছিলাম মনে নেই। ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো বড় একটা হাদিয়া, প্রধান অতিথির হাদিয়া অনেক বড়, ঠিক কিনা? মানে আগামী বছর তিনি প্রধান বক্তা হিসেবে, প্রধান অতিথি হিসেবে ওয়াজ করতে আসবেন, এই হাদিয়াটা কে দিবেন? হাফেজ সাহেব। আলহামদুলিল্লাহ, দেখেন একজন আলেম মানুষ, হাফেজ সাহেব মানুষ, অনেকে তো হুজুরে বেলে কিপটে, হুজুরে বেলে দেয় না, প্রমাণ করে দিল যে হুজুরও দিতে পারে, একেবারে বেশিটা দিতে, বড় বক্তাইলে বড় টাকা, ঠিক কিনা? এই টাকাটা দিলে কোরআনে কারীমের হাফেজ, কোরআনের মর্যাদা বোঝে, হাদিসের মর্যাদা বোঝে, আবার নবীর মর্যাদা বোঝে, আহলে বাইতের মর্যাদা বোঝে। কি সুন্দর! আমি এখনো সেই দিকে যাই না, যাওয়ার আগে বলল হুজুর আমি প্রধান বক্তা, প্রধান মেহমানের টাকাটা দিয়ে দিব। আর এত কষ্টে রুজি যেমনি ভাবে দেওয়ার ইচ্ছা করলো, আল্লাহ মনের মধ্যে যতটা নিয়ত আছে সব নিয়ত গুলি তুমি কবুল করে নাও, বলে রাজে। আজকের মাহফিলের দোয়া কবুল হবে কিনা? আশা আছে কিনা? এটা যদি আমি ব্যক্তিগত নিজের কোন রাজনৈতিক প্রোগ্রাম করতাম, এটা কবুল হইব বা না হইব গ্যারান্টি আছিল না। কিন্তু আজকের মাহফিল আমি আমার ক্যানভাস করি না, রাজনৈতিক আলোচনা না, শুধু নবীর আলোচনা, ইমাম হাসান হুসাইনের আলোচনা। আজকের দোয়া ইনশাআল্লাহ আমার আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। সিলেটের আমিন, আমার বাবা শাহজালালের আমিন। আর কি বাকি আছে? হ্যাঁ, বিশেষ অতিথি লাগে, বিশেষ অতিথির হাতে একটু কম। আপনি দেবেননি? হাত তুলে নিয়েছেন, কম দিতে দিয়ে নেব। আর কেউ আসেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভাইরা আমার, কেউ নাই আর দেওয়ার মতো না। এই মাহফিলের মধ্যে অনেক খরচ, তবরকের ব্যবস্থা করা হয়, বক্তা করে একজন, দেখছেন কতজন বক্তার নাম, বক্তা করে দাওয়াত দিলে টাকা দিতেই হয়, না খাইলেও দিতে, চাইলেও দিতে, দেখি দেন, বহু খরচ মাহফিলের। যে এই মাহফিলটা আগামী বছর সুন্দরভাবে হোক। আরে ভাই, মরবেন, মরার পরে আমার একটু 10টা মিনিট সময় দিবেন তো নাকি? না জানেন জ্ঞান তাইলে যান, সমস্যা নেই, ওয়াজ শেষ করে দিই। আরে একটা রাত একটু কষ্ট করা যায়। আমার আপনাদের থেকে বেশি দরকার আমার আগামীকাল আপনার সেই লাকসাম মাহফিল, লাকসাম, কুমিল্লা লাকসাম। আমি চাইতেছি রাত্রেবেলায় যাওয়ার জন্য। আমি সবাইকে বলছি যে আমার টিকিট করে রাখেন, রাত্রে যাব। তা আমি এত আমার জরুরি হওয়ার পরে আমি আপনাদেরকে সময় দিচ্ছি। গতকালকে যে মাহফিল ছিল সেটা অনেক বড় মাহফিল, মাত্র 1 ঘন্টা ওয়াজ করছি, কিন্তু হাদিয়া অনেক বড় হাদিয়া দিতে। যদি ওয়াজ করতে 1 ঘন্টা, কিন্তু আপনাদের এখানে সময় অনেক হয়েছে। তারপর আমি বলতে চাই, আপনারা যাই ঘুমাইতে চান নাকি? ঘুমাইবেন? তাই একসাথে আমি ঘুমাই সবাই। ঘুমের তো ঘুমাবো, জন্মের ঘুমাবো। এত ঘুমাইলে কোনো ঘুম না, এটা ঘুমাইলে হাসান হোসাইনের মহব্বতে ঘুমানো হইব। সুবহানাল্লাহ। এমন কয়েকজন ব্যক্তি চাই যে হুজুর আমি 5,000 টাকা দিব, আসেননি? 5,000 টাকা কম না, কম না, কম না, কম না। পাক পাঞ্জাতনের নামে দিতে পারবেন না? পাক পাঞ্জাতন কারে কয় বুঝেন? আমার নবী, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসাইন। এই পাক পাঞ্জাতনের নামে পৃথিবীর শ্রেষ্ঠ, ওনাদের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে?
আর জোরে বলে নাচে। এই পাক পাঞ্জাতনের নামে 5,000 টাকা কে দিবেন বলেন তো? এই লাইটটা বন্ধ করেন। অগণর নবীজি আমার মাকামে মাহমুদ পরশদায় কাঁদিবেন উম্মতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় আশিকদের কাঁদে শোনা যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি গো দয়াল নবীজি আমার নবী আপনা থেকে যারা হবে দূর তাদের ঈমান ও আমল হবে চূর্ণ চূর তুমি নিয়ম করে মদিনায় তুমি চারা মোরা অসহায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা آل نبي أولاد علي شهداء کرام شہنشاہ شہادت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ حسین شہید کربلا تاجدار شہادت پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ ڈالو دے قلبوں میں عظمت مصطفیٰ سید اعلی حضرات پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں
जमा बज़ में हिदायत लाखो बलगल औला बिकमालिही कशबत दुजा आरज़ बोलन आमीन अल्लाहुम्मा आमीन ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গোলার গোসা মাতালো করতেছি গোলার গোসা মাতালো করতেছি মাফ কইরা দাও মাহমুদ মাওলা এলাই মাফ কইরা দাও মাহমুদ মাওলা এলাই তুমি যাবে মাফ না করো বাউবারে তবে যদি মাবলা করো বাবারে বল তোমার বলবা যাবে কার কাছে বলেন আল্লাহ একটু চিল্লায়া বলেন আল্লাহ জবান গলা বলেন আল্লাহ এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহ সেই দিকান থেকে এই পর্যন্ত নারায়ণনাথ রাসূল কোরআনে কারীম তেলাওয়াত কত বিজ্ঞ আলেমন আমার আলোচনা করলো আমার নবীর শানুল ইরশাদ আহলে বাইতের শান বর্ণনা করা হলো মিলাদ মাহফিল করা হলো দাঁড়াইয়া দয়াল নবীর প্রেমে পাগল হইয়া সালাম দিলাম রে আল্লাহ আল্লাহ আমাদের সব ইবাদত বন্দেগিকে তুমি কবুল আর মঞ্জুর করে না এর সব কোটি 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 গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে কবুল করে নাও 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরাম তাবিন তাবিন শুহাদা সালিহিন আম্মা মুস্তাদিনে শরীয়ত তরিকত তামাম মুহাদ্দিসিন মুফাসসিরিন পীর বুজুর্গ আউলিয়া কেরাম গণের আরওয়াহ পাকে পৌঁছিয়ে দাও বিশেষ করে কারবালার জমিনে এরা হুসাইন সরদার শহীদ হয়েছে রে আল্লাহ যারা পানি বলে শহীদ হইল রে আল্লাহ তাদের উসিলায় সব বানাইলা তারাই পানি পাইল না রে আল্লাহ ওই কারবালার জমিনে যারা শহীদ হইল আরে কারবালা ও কারবালা কত কষ্ট হয়ে শহীদ হইল রে আল্লাহ এগুলোর স্মরণ আসলে আমাদের কলিজাটা বইটা যায় মুহররমের 10 তারিখে কি ঘটেল রব্বানা কলিজা মোর পেটে যায় রে করিতে তবে বর্ণনা মুহররমের 10 তারিখ হাসান শহীদ জোহরেতে হোসেন শহীদ কারবালায় ময়দানে মৌলিক হইলেন এজিদের লেখানা মুহররমের 10 তারিখ ওই কারবালার জমিনে এরা হুসাইনের সাথে যারা ছিল যারা শহীদ হয়েছে আল্লাহ তাদের সকলের আরওয়াহ পাকে সওয়াব তারা পৌঁছিয়ে দাও আল্লাহ বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন বাবা শাহজালাল শাহ গোলাম আমর শাহ গোলাপ শাহ শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শাহবাদ্দুম শাহ আমাদের বাড়িতে শহীদ জগদীশ শাহ মাহমুদ মুক্তাদি রহমাতুল্লাহ আলাইহি শাহ ওয়ালিউল্লাহ শাহ কলিমুল্লাহ বিবি জোরা খাতুন শাহ 300 আউলিয়া শাহ तमाम পৃথিবীর সমস্ত আউলিয়া কেরাম গণের আরওয়াহ পাকে পৌঁছিয়ে দাও
মাবুদরে যারা হাত বাড়াইল জানি না কার জানে জনম দুঃখের মানুষে তার জানি বাবা নাই সেই মা 10 মাস 10 দিন গর্বে রাখলো কত কষ্ট পাইল রে যে মা সন্তান যখন চাকরি করে যত রাত গভীর হোক 2টা বাজুক 3টা বাজুক দরজার মধ্যে যে যখন মা বলে ডাক দেয় ওই মা ঘুম ফেলে আরামের ঘুম ফেলে সন্তান বলে সে দরজা দাঁড়িয়ে যায় এর ওই আপনার মা ধরে কার ধরে ফেলায় আল্লাহ সেই বাবা দেহের গান ফেলে ফেলে কষ্ট করে রুজি করে সন্তানের খাওয়াইতো যে বাবা নিজে না ঘুমাইয়া সন্তানের ঘুম পাড়াইতো যে মা বাবা নিজেরা না খাইয়া সন্তানের খাওয়াইতো জানি না রে আল্লাহ কার মা বাবা জানে বেঁচে নাই তোর মা বাবার কবরে জানে সাহাবাদের আগুন জ্বলতেছে মা বাবার কবরে জানি সাপ বিচ্ছু আঘাত করতেছে রে আল্লাহ মা বাবা জানি তোমার দিকে সন্তান সন্তান বলে ডাক দিচ্ছে রে আল্লাহ দুনিয়ায় যদি মা বাবা অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে যায় কত ডাক্তার আনে কবিরা জানে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে মা বাবার চিকিৎসা করে কবরের রোগে যদি আক্রান্ত হয় রে টাকা পয়সা খরচ করলে কবর মা হবে না আল্লাহ মা বাবার জন্য দান সৎকার করে এর উসিলায় মা বাবার কবর আযাব করে দাও আবার দয়াল নবীর সাথে উম্মতেরা মা বাবা যখন ইন্তেকাল করে মা বাবার জন্য সন্তানরা হাত বাড়িয়ে দাও সন্তান হাত বাড়াইতে দেরি হয় রে মা বাবার কবর আযাব মাফ হইতে দেরি হয় না মা বাবার কবরকে তুমি জান্নাতে বাগান বানাইয়া দাও মা বাবার টিউশনের কবরের সাথে সোনার মদিনায় দয়াল নবীজির রওজা পাকের সাথে নূরের রাস্তা বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে যারা মাহফিলের আয়োজন করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুব সংঘের উদ্যোগে আল্লাহ এলাকাবাসীর উদ্যোগে বৃদ্ধ বাবাদের উদ্যোগে যুবক ভাইদের উদ্যোগে মা বোনদের উদ্যোগে ছোট ছোট বাচ্চাদের উদ্যোগে কষ্টের বিনিময়ে আগে মোনামাদের কষ্টের শ্রমের বিনিময়ে মাহফিল আল্লাহর যারা এই মাহফিলের জন্য একটা পয়সা দান করলো যারা শারীরিক শ্রম দিল আল্লাহ যারা ওয়াজ শুনতে আসলো আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে ইমাম হাসান হুসাইনের সাথে কি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ ইমাম হাসান হুসাইনের কথা শুনে কত জনে দাবি করার আগামী বছর দিবি হায়াতে বাঁচে কিনা জানে না রে আল্লাহ বাঁচবে কিনা জানে না ব্যবসা বাণিজ্য থাকবে কিনা তাও জানে না চাকরি থাকবে কিনা তাও জানে না সুস্থ থাকবে না অসুস্থ থাকবে তাও জানে না শুধু একটাই আসামি জানি না আমার সম্পদ থাকবা না থাক আমি ভালো থাকি বা খারাপ থাকি বুঝি না আমি ইমাম হাসান হুসাইনের মহব্বতে দান করব আল্লাহ যারা নিয়ত করলো তাদের এই নিয়তকে কবুল করে নাও ও আল্লাহ কেমনে তুমি কালিয়াতে বিরক্তি করে আল্লাহ একটু তাকাইয়া দেখো দুনিয়ার মানুষ ঘুমিয়ে পড়েছে তোমার এই নবীর আশিকরা ঘুমাইল না কেন ঘুমাইল না রে আল্লাহ রে আল্লাহ এখানে থাকলে টাকা পাবে না এখানে থাকলে খাওয়া পাবে না এখানে থাকলে নাম কাম পারবে না শুধু একটা উদ্দেশ্যই ছিল রে তোমার নবীর মহব্বতে তারা আজকে রাত্র কোরবান করলো আল্লাহ তোমার নবীর মহব্বতে রাত্র কোরবান করলো কেমনে তুমি তাদেরকে খালি হাতে বিরতি করে আল্লাহ আর কিছু বুঝি না নবীর উসিলায় আলে বাইতের উসিলায়
আমাদের সকলের মনের আশা তুমি কবল করে নাও। আল্লাহ অনেক ভাই বিদেশে যাবে নিয়ত করেছে, যারা বিদেশে যাওয়ার নিয়ত করলো তাদের নিয়তকে আল্লাহ বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ আছে, বিভিন্ন দেশ আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে, জাপানে আছে, আমেরিকা আছে, সৌদি আরব, ইটালি সহ আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে আছে। আল্লাহ যতটা ভাই বিদেশে রয়েছে প্রত্যেকটা ভাইয়ের জান এবং মাল তুমি হেফাজত করে নাও। দেশের মায়াতে কইরা বিদেশে গেল, আল্লাহ সন্তান যখন বিদেশে যায় মা বাবা দেশে বইরা চোখের পরিচয় কান্দে আল্লাহ। ওই মা বাবার চোখের পানির উসিলায়, আজকের মাসিদের উসিলায়, ইমাম হুসেইনের উসিলায় ওই বিদেশ গাড়ি আল্লাহ প্রবাসী প্রত্যেকটা ভাই বোনের কাজ কারবারে তুমি বরকত দিয়ে দাও। আগামীকাল আল্লাহ জেডিসি এবং আল্লাহ জেএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে ভালো ভালো ফলাফলের ব্যবস্থা করে দাও। যারা সামনে পরীক্ষা দিবে তাদের পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করে দাও। কত মা বাবা দুঃখ করে সন্তান কথা শুনে না, খারাপ ভাবে চলে, মা বাবার সাথে বেয়াদবি করে। ও যুবক ভাইয়েরা তওবা করে নেন, মা বাবা যার উপরে রাগ হয়ে যায় আমার আল্লাহ এবং তার রাসূল তার উপরে রাগান্বিত হয়ে যায়। আমার নবী বলেছেন উম্মতেরা মায়ের কদমের নিচে তোমার জন্য জান্নাত। আল্লাহ রে, ও যুবক ভাইয়েরা সংশোধন হয়ে যাও। আল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীকে আল্লাহ তাদের চরিত্র সংশোধন করে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবল করে না। আল্লাহ ইমাম সাহেব অসুস্থ, আল্লাহ আরো অনেকে অসুস্থ, দোয়া চাইছে। মাবুদ রে, কত ডাক্তারের কাছে যায় ভালো হয় না, কবিরাজের কাছে যায় ভালো হয় না। তুমি যদি ভালো না করো পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। আল্লাহ যারা অসুস্থ রে বাবু, তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে অনেক যুবতী কন্যা রয়েছে বিবাহ হয় না, অবিবাহিতা কন্যাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের সন্তান হয় না, তাদের মেয়ে সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা মামলা মোকদ্দমার মধ্যে জড়িত তাদের মামলা মোকদ্দমা থেকে খালাসের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে রয়েছে সকলের অভাবগুলি তুমি দূর করে দাও। আল্লাহ যুবক ভাইরা হাত বাড়াইল, যুবকদের ইবাদত নাকি তোমার কাছে খুব পছন্দ হয় রে আল্লাহ। ওই যুবক ভাইদের হাতের উসিলায় আমাদের সকলের দুই হাত কবল করে নাও। তোমার নবী ইরশাদ করেছে, বৃদ্ধ বাবা যাদের দাড়ি থেকে যায়, চুল থেকে যায়, তারা যখন হাত বাড়ায় তুমি নাকি তাদেরকে খালি হাতে বিরক্তিতে লজ্জা লাগে। আর ওই বৃদ্ধ বাবাদের হাতের উসিলায় আমাদের সকলের হাতগুলো কবল করে নাও। আল্লাহ ছোট ছোট বাচ্চা যারা কিছুই বুঝে না, গুনাহ কাকে বলে বুঝে না, নেক বুঝে না, আল্লাহ ছোট বাচ্চারাও হাত বাড়াইল, তাদের উসিলায় আমাদের হাতকে কবল করে নাও। বিশেষ করে আমার মসজিদ জায়গায় হকানি রাব্বানি আলেম থাকে, এই জায়গার মধ্যে তোমার রহমত নাজিল হয় রে আল্লাহ। কত আলেম এখানে বসে আছে, আল্লাহ নবীর প্রেমিক, নবীর জন্য পাগল, আল্লাহ নবী প্রমণ, নবী পাগল, আলেমদের উসিলায় আজকের এই মাহফিলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী বছর এবং প্রত্যেক বছর যেন এই মাহফিলটা সুন্দরভাবে হয়। আল্লাহ আসমানে বলা, জমিনে বলা, সমস্ত হয় বলা মুসিবত থেকে এই মাহফিলকে এলাকাবাসী কত এলাকাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না রে মাবুদ, কার জন্য জানি কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে, কার জন্য জানি বাঁশ গাছের বাঁশ তৈরি হয়ে আছে রে আল্লাহ। মাবুদ কয়দিন বাঁচবো কিছুই জানি না, কত গুনাহ করলাম রে আল্লাহ, হিসাব নাই। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক না বানাইয়া, আমাদেরকে নবীর পাগল না বানাইয়া, সোনার মক্কা মদিনা না নিয়া, নবীর সাথে দিদার না করে আমাদের কাউকে তুমি কবরের ডাক দিও না। বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে, বলে দাও রাসূলুল্লাহ দেখা পাবো মরণে। লাখো দুরূদ
সালাম তোমার নূর চরণে বলেন আমিন। মাবুদ যেদিন মৃত্যুর ফেরেশতা আজরাইল ফেরেশতা আসবে আল্লাহ জানি না কি অবস্থা হয়। আশিক রাসূল যারা হবে রে তাদের সামনে আমার দয়াল নবী উপস্থিত হয়ে যাবে। মাবুদ ওই মৃত্যুর সময় দয়াল নবীজির চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া নবীজির পত্নী নবীজির কদমে আমাদের সালাম কানা পৌঁছিয়া দিয়া আমাদের সকলের জবানে জারি করে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর